হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক লোকের কাছ থেকে ঘোড়া কিনলেন। ঘোড়া কিনে নিয়ে মাত্র ৫ থেকে ৬ মাইল পথ যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা অকেজো হয়ে মাটিতে শুয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনে মাত্র ৫ থেকে ৬ মাইল পথ যাওয়ার পর ঘোড়া একেবারে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়া কিনলেন তার কাছে আবার ঘোড়া ফেরত নিয়ে এসে বলতেছে, বিক্রেতাকে বলতেছে, তোমার কাছ থেকে আমি ঘোড়া কিনে নিয়েছি, তুমি তো আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো। বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, এমন অবিচার করা যাবে না, আপনাকে আমি অসুস্থ কোনো ঘোড়া দিই নাই, আপনাকে আমি সুস্থ ঘোড়া দিয়েছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিক্রেতা, তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ, তুমি তোমার ঘোড়া ফেরত নিয়ে নাও, আমার টাকা আমাকে তুমি ফেরত দিয়ে দাও। বিক্রেতা বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, অসুস্থ কোনো ঘোড়া আপনাকে আমি দেই নাই, আমি ঘোড়া ফেরত নিতে পারবো না, আর টাকাও আপনাকে ফেরত দিতে পারবো না। আমিরুল মুমিনিন বললেন, তাহলে কি করা যায়? বিক্রেতা বললেন, চলেন অমুক এলাকায় একজন বিচারক আছে, কাজী বিচারক, তার কাছে আমরা চলে যাই। বললেন, আমিরুল মুমিনিন বললেন, চলো যাই। বিচারকের কাছে দুইজন চলে গেলেন। বিচারকের আসনে বসা ছিলেন কাজী শুরা ইবনুল হারিস আল কিন্দি রহমাতুল্লাহি আলাইহি। যখন তিনি দেখতে পেলেন অর্ধজাহানের শাসনকর্তা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচারকের কাছে চলে গিয়েছে, তার দরবারে দেখার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে নেমে গেলেন। নেমে গিয়ে মনে মনে চিন্তা করলেন, এত বড় একজন লোক, তার বিচার আমি কিভাবে করব? তবে আমার সামনে যেহেতু কোরআন আছে, সেই কোরআন থাকার কারণে বিন্দু পরিমাণ আমার কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। নড়াচড়া করো না, কথা বলো না। আমার ভাইয়েরা, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আমিরুল মুমিনিনকে দেখার পর বিচারক চেয়ার থেকে নেমে গিয়ে মনে মনে চিন্তা করলেন, অর্ধজাহানের শাসনকর্তা, তার বিচার আমি কিভাবে করব? তবে আমার সামনে যেহেতু আল্লাহ পাকের কোরআন আছে, সেই কোরআন দিয়ে বিচার করব, বিন্দু পরিমাণ আমার কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। দুইজনের কথাই তিনি শুনলেন। শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, জবাব কি দিতে পারবেন? তিনি বললেন, কি প্রশ্ন আপনি করবেন? বিচারক, আপনি করেন তো দেখি, আপনার প্রশ্ন কি আমি শুনি। বিচারক প্রশ্ন করতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যে এখন সুস্থ আছেন, কিছুক্ষণ পর যে আপনি অসুস্থ হবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? তিনি বললেন, না না, তার তো কোনো গ্যারান্টি নাই, আমি এখন সুস্থ আছি, কিছুক্ষণ পর আমি অসুস্থ হব, আমার কোনো গ্যারান্টি নাই। বিচারক বললেন, আমিরুল মুমিনিন, তাহলে আজকে বিচারের রায় আপনার পক্ষে যাবে না, আপনার বিপক্ষে আজকে বিচারের রায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, কিভাবে? আপনি ব্যাখ্যা করে বলেন তো দেখি। বিচারক বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যার কাছ থেকে ঘোড়া কিনে নিয়েছেন, কেনার আগে কি ঘোড়া অসুস্থ ছিল না সুস্থ ছিল বলেন? তিনি বললেন, ঘোড়া তো সুস্থ ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। ওই সময় বিচারক বললেন, আমিরুল মুমিনিন, সুস্থ ঘোড়া কিনে নিয়েছেন, আপনার কাছে যাওয়ার পর যদি ঘোড়া অসুস্থ হয়ে যায়, এই দায়ভার কোনোদিন বিক্রেতার কাঁধে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন তাকে বিচারকের চেয়ার থেকে নামিয়ে দিয়ে সেন্ট্রাল পর্যায়ে চিফ জাস্টিসের পদ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিচারক আমিরুল মুমিনিন হযরতে ওমরের বিপক্ষে রায় দিয়ে দেয়, আর সে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারককে প্রধান বিচারপতির পদ অলঙ্কিত করেন। বলেন সুবহানাল্লাহ।